এভরিওয়ান, আপনারা যদি ওয়ান্টেড মুভি দেখতে চান তাহলে এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা, এবং ওয়ান্টেড মুভিটির নামটি লিখে কমেন্টে টাইপ করে যান বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং এই মুভি নিয়ে আপনাদের মাঝে রিভিউ করবো। সো ভিউয়ার্স, আপনাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। ওয়ান্টেড মুভি দেখতে হলে আপনাকে এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। সো বন্ধুরা, আজকে এই মুভিটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এবং এই মুভিটি আমার ভিডিওটি আপনি পুনরায় দেখতে থাকুন। ভিডিওটি কেটে কেটে কিনবে স্কিপ করে দেখবেন না, ভিডিওটি কেটে কেটে কিনবে স্কিপ করে দেখলে ভিডিওর আকারে পিছনে মাঝখানে সব কথা কি বলছি না বলছি আপনি কিছু বুঝতে পারবেন না। তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন বন্ধুরা। ভিডিওটি গুরুত্বপূর্ণ আলোচনা বলার আগে আমি এই মুভি নিয়ে আপনাদের মাঝে এক্সপ্লেন এবং রিভিউ করতে চলেছি বন্ধুরা। আপনাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। ওয়ান্টেড হলো 2010 সালে ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম, যা এই মুভিতে পরিচালক ছিলেন রবিন কিনাগি। এই মুভিতে অভিনয় করেছিলেন যাকে আমরা সুপারস্টার নাম জিৎ নামে চিনি। মুভিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মুভিতে অভিনয় করেছিলেন সর্দার কাপুরে, মুভিতে আরও অনেকে অভিনয় করেছেন, যা আপনাদের মাঝে সংক্ষিপ্ত কথাগুলো বলার চেষ্টা করতেছি বন্ধুরা। এই মুভির মুক্তির তারিখ ছিল 30 এপ্রিল 2010 সালে মুক্তি পেয়েছিল। সো আমাদের চলমান সময় ছিল 1 ঘন্টা 53 মিনিট, দেশ ছিল ভারত এবং ভাষা ছিল বাংলা। সব আপনার সাথে বুঝতে পেরেছেন যে এই মুভির একটু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগছে বন্ধুরা। এই মুভিটি কাহিনীটি কী ঘিরে হয়েছিল? চালসার রাজকুমারী বাণিজ্যের ওরফে রাজজিৎ কুখ্যাত গ্যাংস্টার জুটি কুলন একজন বিখ্যাত হত্যা করে, যারা চালসা বিপদ বলে বিবেচনা হয়েছিল, কারণ তারা 15 বছর বয়সে তার বাবা মাকে হত্যা করে। তারপর সে কলকাতায় পালিয়ে যায় এবং যোগ দে সাধুজ্ঞ গ্যাংয়ে। এই মুভিটি গ্যাং এবং মারামারি এবং অনেক রাজনীতি নিয়ে মুভিটি গঠিত হয়েছে। সো বন্ধুরা, আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদেরকে প্রত্যেকে হয়তো অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, আজকে থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ।